আসসালামু আলাইকুম। র‍্যাপিড প্রিপারেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তো ভাইয়াপুরা, আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতির দ্বিতীয় লেকচার নিয়ে। তো চলো দেখি লেকচার শুরু করা যাক। আশা করি ফার্স্ট লেকচারটা তোমরা সম্পূর্ণ কমপ্লিট করছো এবং দ্বিতীয় ক্লাসটা করতে আসছো। প্রথম ক্লাস না করলে দ্বিতীয় ক্লাসে একটু প্রবলেম হয়ে যায়। যাই হোক, যেখান থেকে শুরু করবা সেখান থেকে পারবা, প্যারা নিও না। চলো দেখি শুরু করি। তো আগের ক্লাসের ডিভিশনটা একটু দিয়ে নেই। আগের ক্লাসে কি পড়ছিলাম? আগের ক্লাসে আমরা পড়ছিলাম যে একটা ত্রিভুজে কোনটা বাহু, মানে কোন বাহু কোনটা, কোন বাহুরে কোনটা কয় সেইটা, মানে কোনটা অতিভুজ, কোনটা ভূমি, কোনটা লম্ব, এগুলো শিখছিলাম। আজকে যেটা শিখছিলাম সেটা হচ্ছে যে চতুর্ভাগে চতুর্ভাগে কোন অনুপাতটা পজিটিভ এবং কোন অনুপাতটা নেগেটিভ। একটা ছন্দও বলছিলাম, সেটা হচ্ছে অল স্টুডেন্ট টেক কেয়ার। অল দ্বারা প্রথম চতুর্ভাগে হচ্ছে সবগুলো পজিটিভ, তারপর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন এবং কোসেকটা পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যান এবং কট পজিটিভ, এবং লাস্ট চতুর্ভাগে মানে চতুর্থ চতুর্ভাগে সেটা হচ্ছে কস এবং সেক, এই দুটো অনুপাত হচ্ছে পজিটিভ, বাকিগুলো ছিল নেগেটিভ। কেন সেটা দেখিয়ে দিছিলাম। তো চলো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কোণ। আজকে আমরা পড়বো হচ্ছে কোণ। এখানে কি পড়বো চলো দেখি। সেটা হচ্ছে আমরা দেখবো যে কোন চতুর্ভাগে কত ডিগ্রি কোণ তৈরি করে। তো চলো ফার্স্ট চতুর্ভাগ আঁকাই নেই। এটা হচ্ছে একটা চতুর্ভাগ, মানে হচ্ছে চারটা চতুর্ভাগ আছে। এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং, 3 নং, 4 নং। এখন আমরা শুরু করি কই থেকে? শুরু করি এক্স অক্ষের ধনাত্মক অংশটা থেকে। এটা হচ্ছে এক্স, এক্স প্রাইম, ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। চারটা চতুর্ভাগ আঁকাই ফেলছি আমরা, ঠিক আছে? প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ, চারটা আঁকানো শেষ। এখন বিষয় হচ্ছে যে আমরা এখান থেকে শুরু করি কোণ। এখান থেকে কোণ শুরু করি। এখন যে এই যে দাড়িটা, এটা কত ডিগ্রি কোণ বলো? এটা কত ডিগ্রি কোণ? প্রথম চতুর্ভাগের যে এই যে এক্স অক্ষের দাড়িটা, এটা হচ্ছে 0 ডিগ্রি। আবার কইতে পারো কত ডিগ্রি হইতে পারে? এখানে আমরা তোমাদের জিনিস দেখাই। এটা একটা স্টপেজ, এটা একটা স্টপেজ, এটা একটা স্টপেজ, এটা একটা স্টপেজ। মনে করো একটা বাস স্টেশনের 4টা স্টপেজ আছে এবং প্রত্যেকটার ভিতরে 90 মিটার করে পার্থক্য, মানে 90 মিটার পর পর একটা করে স্টপেজ, ঠিক আছে? মানে 90 মিটার পর পর একটা করে বাস থামবে। তো চলো একটা বিষয় দেখাই। এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা, যে প্রথম চতুর্ভাগ হচ্ছে এটা 0 ডিগ্রি, এবং এটা হচ্ছে কত, এতটুকু হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। সেটা তোমরা জানো, আমিও জানি 90 ডিগ্রি। তারপরটা কত? 90, 90, 180। তারপর কত ডিগ্রি? 90, 90, 90, 80 যোগ 90, 270। এবং লাস্টেরটা ঘুরে ফিরে কত? সেটা কত? 360 ডিগ্রি। তাহলে আমরা কি করতে পারি? এই রেখাটা, মানে শুধু এক্স অক্ষটা কয় ডিগ্রি হইতে পারে? 0 ডিগ্রি হইতে পারে, 360 হইতে পারে। আবার চলো 360 বুঝলাম, এতটুকু ঘুরে আসলো, ঘুরে আবার ঘোরা শুরু করলো। 360 আর 90 কত হয়? 360 আর 90 হয় কত বলতো? 450। এবং এটা 90 হইতে পারে বা 450 হইতে পারে, ডিগ্রি হইতে পারে। আবার এটা কত হবে বলতো? 180 তো আছেই। 100, তাহলে কত হবে বলো? এটা হচ্ছে 360, এর সাথে 90 যোগ করে করলাম 450, আরো 90 যোগ করে দিলাম, এখানে আসবে। যে কত হবে বলতো? 450 সাথে 90 যোগ করলে হবে 540। তার মানে এটা হচ্ছে 540। ওকে, তাহলে এটা কত হবে বলো? 540 থেকে 90 যোগ করবো। এইভাবে যোগ করতে থাকবে, কারণ এই যে এইভাবে ঘুরতে থাকবে, এখানে 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 এখানে, প্রতি এতে 90 করে বাড়তেছে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তাহলে কোনটা কত ডিগ্রি হইতে পারে, ঠিক আছে? এখন চলো আরেকটু গভীরে যাই। সেটা হচ্ছে আমরা এখানে বলছিলাম, এখানে কি বলছিলাম একটা, থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ, মানে অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক আছে? মানে কি সূক্ষ্ম কোণ? মানে কি হচ্ছে, মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট। থিটা এর মান 90 ডিগ্রি থেকে ছোট। এখন চলো বেশি দেখি। এটা হচ্ছে আমাদের চতুর্ভাগ, তাই তো? চতুর্ভাগ। চলো এখন চতুর্ভাগের ক্ষেত্রে আমরা পয়েন্ট বানাইছিলাম কয়টা? 4টা। এটা কত ডিগ্রির? 0, 360 হইতে পারে, 0 হইতে পারে, বা 360 ডিগ্রি হইতে পারে। এটা কত ডিগ্রির? 90 ডিগ্রির। এটা কত ডিগ্রির? 180 ডিগ্রি। এটা 270 ডিগ্রি। স্টপেজ বানাইছি আমরা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এখন আমরা এখানে দেখি, চলো তো দেখি। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এতটুকু হচ্ছে প্রথম চতুর্ভাগ। এখন 1 নং চতুর্ভাগে বা প্রথম চতুর্ভাগে ধরো একটা ত্রিভুজ আঁকাইলাম, ঠিক আছে? প্রথমে এটা না আঁকাই, আমরা একটু অন্যভাবে আঁকাই। চলো ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজ দেখতে ভাবি। এটা আঁকাইলাম, এটা তো 90 ডিগ্রি, কোনো সমস্যা নেই, 90 ডিগ্রি পেয়ে গেছি।
ধরলাম এটা হচ্ছে থিটা, ঠিক আছে। তাহলে বলো তো এই রেখাটা কত কোণ আছে? এই রেখাটা আমরা কত বলতে পারি? বলতে পারি না যে এই রেখাটা বলতে পারি কত কোণ আছে? তো এই কোণটা হচ্ছে, এই কোণটা হচ্ছে 0 + থিটা। আরেকটা কিন্তু কইতে পারি, যেহেতু এই দাড়িটা হচ্ছে 360 ডিগ্রি, তার মানে কইতে পারি যে 360 যোগ থিটা। কেউ না করবো? না। এখন তো এটা তো যোগ করে দেখালাম, বিয়োগের মাধ্যমে দেখাই যে এই চতুর্ভাগে কোন রেখা যদি মানে কোন ত্রিভুজ যদি থাকে সেটা কত কোণ তৈরি করতে পারবে, ঠিক আছে। সেটা কিন্তু সূক্ষ্মকোণ। এখন দেখো তো, স্টপেজ একটা তো বানাইছিলাম 0 360, এখান থেকে জিনিসটা দেখালাম এই রেখাটা কত এই প্রথম চতুর্ভাগে কত কোণ তৈরি করতে পারে। তাহলে আবার কত তৈরি করতে পারে দেখি তো। যোগের মাধ্যমে দেখালাম না বিয়োগের মাধ্যমে দেখাই। মনে করো এটা হচ্ছে একটা বালতি, যদিও বালতি হয় নাই, ধরো একটা বালতি, মনে করো একটা বালতি লিখে দিলাম। কোনো কিছু আকারে যদি না হয় লিখে দিবা। এটা হচ্ছে একটা বালতি, বালতিতে পানি আটে হচ্ছে 80 লিটার, 80 লিটার পানি আটে, ঠিক আছে। বাট তুমি নিছো 70 লিটার, তাহলে কি বালতি খালি থাকবে না ভর্তি হবে? বলো। অবশ্যই ভর্তি হবে, তাই নো, বালতি খালি হয়ে যাবে। বালতি কিন্তু কিছুটা খালি থাকবে। সেই অনুপাতে সেইভাবে যদি আমরা দেখি যে, মনে করো এই অংশটুকুর মান কত? এই অংশটুকু হচ্ছে 90 ডিগ্রি, থিটা হচ্ছে 90 থেকে ছোট। তার মানে 90 থেকে যদি আমরা বিয়োগ করি সেরকম কিছু একটা কোণ হতে পারে, 90 বিয়োগ থিটা হতে পারে। একটা বালতি ছিল 80 লিটারের, সেখান থেকে আমরা কিছু অংশ বিয়োগ করলাম, তার মানে বালতির ভিতরে পানিটুকু আসবে। আবার 90, প্রথম চতুর্ভাগ হচ্ছে 90 ডিগ্রি, এমন একটা কোণ দিলাম, 90 থেকে ছোট একটা কোণ বিয়োগ করে দিলাম, সেটা কিন্তু প্রথম চতুর্ভাগেই থাকবে। 0 থেকে 90-এর ভিতরে সব এখানেই থাকবে, আর 90 এতে সোজা। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে দেখতে থাকো, আশা করি পরের এগুলোতে বুঝে ফেলবা, পরের উদাহরণগুলোতে। অধৈর্য হওয়া যাবে না তো ভাইয়া, ধৈর্য ধরতে হবে। এখন চলো, আশা করি বুঝতে পারছো যে প্রথম চতুর্ভাগে কোণগুলোকে আমরা কেমনে প্রকাশ করতে পারি। বলতে পারি প্রথম চতুর্ভাগের কোণগুলোকে আমরা বলতে পারি থিটা, 0 ডিগ্রি প্লাস থিটা, থিটাকে জিনিস। আরেকটা বলতে পারি 360 ডিগ্রি প্লাস থিটা, ওকে, সমস্যা নেই। আবার বলতে পারি 90 বিয়োগ থিটা, পারে কিনা? একই জিনিস তো হইলো, সবগুলো কিন্তু প্রথম চতুর্ভাগের ক্ষেত্রেই। লিখে নাও, লিখে নাও, লিখে নাও। ওকে চলো, যেহেতু প্রথম শেষ, কোথায় যাব? দ্বিতীয়তে। যেহেতু প্রথম শেষ, যাব হচ্ছে দ্বিতীয়তে। তো চলো দ্বিতীয়তে শুরু করি। দ্বিতীয় চতুর্ভাগে আমরা একটা ত্রিভুজ আঁকাইলাম, যদি একটু বাঁকা হয়েছে মাইন্ড করে না, 90 ডিগ্রি। এই দ্বিতীয় চতুর্ভাগে কোণগুলা কত হয়? দ্বিতীয় চতুর্ভাগে কোণগুলা কত হয় সেটা চলো দেখি। দ্বিতীয় চতুর্ভাগে কোণ হবে কত ভাইয়া? দেখো, যদি এখানে কোণটা বানাইতে হয়, এটা তাহলে কত হবে? যদি থিটা হয় তাহলে বলতে পারি না যে 90 + থিটা এতটুকু কোণ। আবার এটা তো যোগের মাধ্যমে বলতে পারি, বা আরেকটা বলতে পারি না 180 বিয়োগ। এখন যদি দ্বিতীয় চতুর্ভাগে কিছু বানাইতে চায় সেটা কি 180 থেকে কম, এই যে 180 থেকে কম। আবার যদি 90 থেকে, যদি আমরা দুই হিসেবে, আমরা এখানে দুই ভাবে কল্পনা করতে পারি। আমাদের রাখতে হবে কোথায়? এই ঘরে। এই ঘরে কারা থাকে? যারা 90 এর উপরে 180-র নিচে। এখন থিটা হচ্ছে 90 থেকে 180-র পার্থক্য কত? 90। তাহলে যদি আমরা এখানে 90 থেকে কিছু, ধরো 180 টাকা আছে, আমি 90 টাকার উপরে আমি হচ্ছে খরচ করার পর 90 রাখা লাগবে, ঠিক আছে। আমার কাছে বাড়ি থেকে 180 টাকা দিয়েছে, বলছে যে তুমি কিছু কিনবা, এবং তুমি যাই কিনবা 90 টাকার উপরে যেন, 90 টাকা নিচে যেন না আসে, এতটুকু টাকা বাড়িতে ফিরে দিতে হবে। মানে মা আমাকে 180 টাকা দিছে, আমার মারে হচ্ছে বাড়িতে যে 90 টাকা ফেরত দেওয়া লাগবে। এখন কিছু যে খরচ করলাম, খরচ করলে কিন্তু এই ঘরেই থাকবো, মানে আমি খরচ, আমার খরচটা কত? 90 থেকে 180 ভিতরে যে মানটা, সেটাই কিছু একটা খরচ করছি। এখন যদি এখানে থাকতে হয়, মনে করো এটা একটা রাস্তা, একটা স্টপেজ, দুইটা স্টপেজ, তিনটা স্টপেজ, চারটা স্টপেজ। তোমার বন্ধু কল দিছে, তুই কই আছিস? এটা ধরলাম 0, এটা 90, এটা হচ্ছে 180, এটা হচ্ছে 360।
আচ্ছা ধরলাম 270। আমি ধরো এখানে আছি, আমার ফ্রেন্ড কল দিচ্ছে, তুই কোথায় আছিস, কি বলবা? আমি 90 এর পরে আছি, 180-র আগে আছি। তার মানে 90 এর পরে, যেহেতু 90 এর পরে এতটুকু যাওয়ার জন্য 90 এর সাথে কিছু একটা যোগ করা লাগবে, সেটা থিটা ধরলাম। আবার 180 থেকে কমে আসি না, তার মানে কি করা লাগবে? 180 থেকে কিছু বিয়োগ করা লাগবে, তাই তো আমি এখানে আসবো। আশা করি বিষয়টা ক্লিয়ার। যদি না বুঝে থাকো, দেখতে থাকো, পরে আশা করি বুঝে ফেলবা। তাহলে আশা করি দ্বিতীয় চতুর্ভাগে কোনগুলা কেমনে বুঝাই বুঝছো। দ্বিতীয় চতুর্ভাগে কেমনে কোনগুলা প্রকাশ করে সে বুঝছো। কেমনে? 90 প্লাস থিটা দ্বারা, অথবা 180 মাইনাস থিটা দ্বারা। তো এখানে আসবে। ওকে চলো, দ্বিতীয় চতুর্ভাগ শেষ। তৃতীয়তে চলে যায়, মানে এখানে ধরো এখানে কিছু একটা আছে, এখানে কোণ তৈরি করা লাগবে। তো কেমনে করবা? 180 থেকে 270 এর ভিতরে থাকবা। এখানে তুমি কিন্তু আসো 180 থেকে 270 এর ভিতরে, ধরো এখানে আসো। তাহলে কেমনে মাপবা? 180 থেকে বেশি হবে। 180 থেকে বেশি মানে কি? এখান থেকে এখানে 90, মানে 90 থেকে কিছু ছোট একটা যোগ করলে এখানে থাকতে পারবো। 90 থেকে কিছু একটা জিনিস হচ্ছে থিটা, যোগ করে দিলাম, মানে এখানে আছে আমরা। আরেকভাবে প্রকাশ করতে পারি, যেহেতু এই ঘরে থাকতে হলে আমার 270 ইঞ্চি থাকা লাগবে, আমরা কি করতে পারি? 270 থেকে কিছু একটা বিয়োগ করলাম, মানে থিটা বিয়োগ করে দিলাম, কারণ থিটা হচ্ছে 90 থেকে ছোট। তার মানে আমরা এখানে আছি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। সেই রকম ভাবে চতুর্থ চতুর্ভাগ কেমনে প্রকাশ করতে পারি, চলো। কেমনে প্রকাশ করতে পারি? চতুর্থ চতুর্ভাগে প্রকাশ করতে পারি হচ্ছে কেমনে ভাইয়া, সেটা দেখো। চতুর্থ চতুর্ভাগে আমি কতটুকুর ভিতরে থাকবো? 280 ডিগ্রি কোণ থেকে 360 এর ভিতরে থাকবো, ঠিক আছে। তাহলে আমরা 270, 270 সাথে কিছু যোগ করলে এখানে থাকবো, কিছু যোগ করে দিলাম থিটা। আবার যদি 360 থেকে কিছু বিয়োগ করে দেই, তাহলে এখানেই থাকবো। ক্লিয়ার কিন্তু বিষয়টা, ঠিক আছে। ধরো 360, এই যে ঘুরে ফিরে 360 আসলাম, কিছু বিয়োগ করে দিলাম, এখানে থাকলাম। আশা করি ক্লিয়ার, এই যে এখানে থাকলাম। অথবা 270 থেকে কিছু যোগ করে দিলাম, এখানে থাকলাম। বিষয়টা এরকম, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকবার বলতেছি, কি পড়াইলাম একটু পুনরায় দেখাই দিতেছি, তোমরা আশা করি যাতে বুঝতে পারো। না বুঝলে, এতক্ষণ যদি না বুঝে থাকো এখন বুঝবা, এতক্ষণ না বুঝে থাকলে এখন বুঝে দেবে আশা করা যায়। তো চলো দেখি, শুরু করি আরেকবার। এটা হচ্ছে চারটা এখানে চতুর্ভাগ আছে, 1 নং চতুর্ভাগ, 2 নং চতুর্ভাগ, 3 নং চতুর্ভাগ এবং 4 নং চতুর্ভাগ, ঠিক আছে। এখন আমরা এটাতে বলছি হচ্ছে 0 ডিগ্রি, এটাতে বলছি হচ্ছে 90 ডিগ্রি, এবং এটা হচ্ছে 180, এটা হচ্ছে 270। আবার ঘুরে ফিরে এটাতে বলতে পারি 360 ডিগ্রি। ওকে, এখন আমি যদি ধরলাম চারটা ঘর আছে, যদি এখানে থাকতে চাই, কিভাবে থাকতে হবে? জিরো থেকে একটু আগাইতে হবে। জিরো থেকে কিছু একটা আগাইতে হবে, এবং যতটুকু আগাবো তার 90 থেকে ছোট হওয়া লাগবে। 90 থেকে ছোট জিনিসটা হচ্ছে থিটা, যেটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, মানে সূক্ষ্মকোণ, মানে 90 থেকে ছোট। জিরোর সাথে কিছু দিলেই আমরা প্রথম চতুর্ভাগে থাকতে পারবো। অথবা আমরা যদি 90 পরিমাণ যাই, 90 পরিমাণ যেয়ে কিছু অংশ 90 পরিমাণ গেলাম, কিছু অংশ ফেরত আসলাম, তাহলে কিন্তু আমরা এই যে প্রথমেই আছি, ঠিক আছে। তাহলে 90 বিয়োগ থিটা। আশা করি প্রথম চতুর্ভাগটা বুঝতে ফেলছো। তো চলো দ্বিতীয়টা দেখি। দ্বিতীয়টা কেমনে যাব? এখানে থাকা লাগবে, এতটুকুর ভিতরে থাকা লাগবে। কেমনে থাকবো? 90 যাব আর একটু বাড়বো, 90 যাব আর একটু বাড়বো। তার মানে কি করা যায়? 90 এর সাথে কিছু একটা অংশ গেলাম। আরেকটা ভাবে কিন্তু করতে পারি, 180 যাব, একটু ব্যাক আসবো, 180 পরিমাণ গেলাম, 180 পরিমাণ গেলাম এবং কিছু অংশ ফেরত আসলাম। তাহলে এটা হচ্ছে আমরা পাইলাম। তাহলে এটা কত হবে? 180 থেকে কিছু অংশ বিয়োগ করে দিলাম। আবার চলো তৃতীয়তে কেমনে যাব? 180 গেলাম আর একটু গেলাম, তার মানে তৃতীয় চতুর্ভাগে আসলাম। তার মানে 180-র পর আরেকটু অংশ যাওয়া লাগবে, সেটা 90 থেকে ছোট অংশ। ওকে, আরেকভাবে করতে পারি, 270 গেলাম, ব্যাক আসলাম, ফেরত আসলাম, ঠিক আছে। 270, এই যে 270 ডিগ্রি গেলাম, কিছু অংশ ফেরত আসলাম, তাহলে কিন্তু আমরা এখানেই থাকলাম। তার মানে 270 যাওয়ার পর কিছু অংশ ফেরত আসলাম, তার মানে এখানে থাকবো। আরেকভাবে করতে পারি, চলো দেখি। যে চতুর্থ চতুর্ভাগে কেমনে বানাবো? 270 গেলাম আর একটু গেলাম, তার মানে পাইলাম কি? 270 যোগ সামথিং বা থিটা। আরেকটা কিছু করতে পারি, 360 গেলাম, একটু ফেরত আসলাম, তাহলে লিখতে পারি কি? 360 মাইনাস। এখন
আমরা ছোটবেলা শিখে আসছিলাম একটা জিনিস যে যে ক্লক ওয়াইজ আর একটা হচ্ছে এন্টি ক্লক ওয়াইজ। ঠিক আছে, জিনিসটা কি? ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, এন্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটা যদি একটা ঘড়ি হয়, এটা ধরো দুইটা কাঁটা, ঘড়ি কেমনে কাঁটা কেমনে যায়, এইভাবে এইভাবে এইভাবে, এইদিকে এইদিকে এইদিকে। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হবে মাইনাস, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে যদি এটা ঘড়ি কাঁটা আসে এইদিকে, আমরা যাব ওই দিকে, তার মানে হবে পজিটিভ। চলো দেখি এটা আমরা করে প্রকাশ করছি, সেই জিনিসটা আরেকবার দেখে নেই। ধরো আমাদের প্রকাশ করতে বলছে হচ্ছে আহ 98 ডিগ্রি। কেমনে প্রকাশ করব? 98 মানে কি ভাইয়া বলো তো? একটা স্টপেজ পাইছি না এখানে, 90 যোগ 8 98। আমরা এই যে 90 গেলাম, 90 যাওয়ার পর আরেকটি অংশ বাড়লাম, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছি না, তার মানে 90 সাথে 8 যোগ করা লাগবে। এই যে 90 যোগ 8 কোন চতুর্ভাগ? এই যে প্রথমের পরে কিছুক্ষণ যোগ করতেছি, দ্বিতীয় চতুর্ভাগ। আবার যদি বলে 271 ডিগ্রি কোন চতুর্ভাগ, কেমনে পাবো? আমরা একটা স্টপেজ পাইছিলাম না 270, লিখে ফেলবো 270 যোগ কত বেশি, এক বেশি না, এই যে এখানে শেষ, তৃতীয় চতুর্ভাগ। ক্লিয়ার? ওকে। আশা করি বিষয়গুলো বুঝছো বুঝছো যে কেমনে কি করে। ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে মাইনাস হবে, এবং এন্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে পজিটিভ হবে। তো চলো এখন দেখি, আমরা চতুর্থ চতুর্ভাগে যদি যাইতে চাই কি করা লাগবে? 0 অথবা 360 একই জিনিস। 0 থেকে ব্যাক করলাম মানে কি, ঘড়ির কাঁটার দিকে গেলাম মানে মাইনাস কিছু অংশ যাব, এটাই কিন্তু ভাইয়া বিষয়। আবার আরেকটা লিখতে পারি যে 360 থেকে কিছু অংশ যাব, একই জিনিস তো। ক্লিয়ার না বিষয়টা? আশা করি বুঝছো। এটা কিন্তু আবার কিন্তু এটা 360-এর পরে কি হইতে পারে দেখো তো দেখি, চলো তো দেখি। এটা আবার হইতে পারে না 90 90 180 270 360, 360-এর পর আরেকটা অংশ 90 যোগ করলাম, আবার 90 যোগ করলাম, আবার 90 যোগ করলাম, আবার 90 যোগ করলাম, কত হইলো? 720। 720ও বলতে পারি। আশা করি বিষয়গুলো বুঝছো। আমরা আসলে দেখবো এই স্টপেজ গুলা, এই স্টপেজ গুলা। ঠিক আছে? ক্লিয়ার? ওকে চলো, আশা করি এই অংশটুকু বুঝছো। এখন আরেকটা জিনিসে চলে যাই, সেটা হচ্ছে দেখতে থাকো, বুঝতে পারবে।